স্ক্রিনে দেখো যে বলা আছে কি 50 নিউটন একটি বলের সাথে অপর একটি 30 নিউটন বল 60 ডিগ্রি কোণে কাজ করে। তো বল দুটির লব্ধির মান নির্ণয় করতে হবে। বলছে কি একটা বল হচ্ছে 50 নিউটন, ধরলাম P ইকুয়াল টু 50 নিউটন, আরেকটা হচ্ছে কিউ যেটা হচ্ছে 30 নিউটন, আর কোণ বলছে আলফা। আচ্ছা, অনেক সময় আমরা এই যে কোণগুলোতে যে বিভ্রান্ত হই, তো আমরা এর আগে শিখছি যে হচ্ছে দুটি বল যখন যাবে তখন এই মাঝখানে হবে আলফা কোণ, যখন মাঝখান দিয়ে লব্ধি যাবে তখন এই কোণটা হবে হচ্ছে থিটা কোণ। তো ওখানে তো আমার লব্ধির কথা বলেনি, বলছে কি যে দুইটা বল, তার মানে আমার এটা হচ্ছে পি আর এটা যদি কিউ হয় তাহলে আমার মাঝখানে আলফা কোণ। তা আমি জানি লব্ধির সূত্রটা হচ্ছে আর ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। তো পির মান হচ্ছে কত? পঞ্চাশ 29 cos 60। তো আমরা এত মানে টুকি টুকি ম্যাথ করতে যাব না, ডিরেক্ট এখানে আমরা উত্তর বের করবো। ক্যালকুলেটর যদি আমি তুলি তাহলে দেখা যাবে যে হ্যাঁ আমার মান আসছে, সেটা হচ্ছে উত্তরটা দেখো হচ্ছে 71.063 নিউটন, 06 নিউটন। অর্থাৎ তোমরা এই ক্যালকুলেশনটা দেখবা আর রিয়েলিটি, তো তোমরা এইভাবে প্রতিটা ম্যাথ করো, তোমরা দেখবা যে প্রতিটা ম্যাথই হয়ে যাবে, তোমাদের সমস্যা হবে না। এরপরে আমরা একটা ম্যাথ দেখব। আচ্ছা, দ্বিতীয় কোশ্চেনে বলছে কি দুইটি সমান বলের অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি হলে লব্ধির মান ও দিক নির্ণয় করতে হবে। আচ্ছা, কথাটা বলছে কিন্তু প্রথমেই হিন্স আছে, দুইটা সমান মানে যদি এম হয় তো এটাও হবে এম, অপরটাও। তো আমি একটা বলকে ধরলাম পি ইকুয়াল টু পি আর একটা কিউ ইকুয়াল টু পি, তার মানে পি কিউ যদি সমান হয় পির মান পি, কিউ এর মানও পি, অর্থাৎ পি সমান পি বা পি কিউ সমান পিপি। এইটা হচ্ছে মেইনলি। আর হচ্ছে দুইটা বলের কোণকে আমরা প্রকাশ করি আলফা 90 ডিগ্রি, এই দুইটা আমার লাগতেছে। তো আমি জানি যে লব্ধিমান বের করার সূত্রটা হচ্ছে আর ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। তো পি স্কোয়ারের মান পি, পি স্কোয়ারই থাকবে। কিউ এর বদলে আমি যেহেতু পি ধরছি তাহলে কিউ এর মান পি বসে তার কির উপর স্কোয়ার আছে মানে পির উপর স্কোয়ার প্লাস 2p কিউ এর পরিবর্তে পি ইন্টু কস 90 ডিগ্রি। তো এখানে কি পি স্কোয়ার প্লাস আবারও পি স্কোয়ার, আর এই যে কস 90 ডিগ্রির মান এটা হচ্ছে কত হবে? 0 হবে। তার মানে হচ্ছে আমার দুইটা পি স্কোয়ার। তো দুইটা পি স্কোয়ার আমরা যদি একটা 2 রুট আর একটা হচ্ছে পি স্কোয়ার রুট দেই তাহলে কি হবে? রুট 2, এটা হচ্ছে কত? পি হবে। তো আমরা খুব সহজেই এটা সলিউশন করতে পারলাম। ইনশাল্লাহ তোমরা বুঝতে পারছো। এর পরবর্তী অংশ হচ্ছে কি, পরবর্তী অংশ হচ্ছে আমার এই যে ট্যান অর্থাৎ দিক নির্ণয় করতে হবে। ট্যান থিটা ইকুয়াল টু পি কিউ কস থিটা কস আলফা
পি প্লাস কিউ সাইন আলফা। তো আমরা যদি মানটা বসাই, কস আমরা জানি যে কস আলফার মান যদি 90 ডিগ্রি বসাই তাহলে এটা হবে হচ্ছে 0। আর যদি আমরা এটার মান অর্থাৎ আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে এর দিক নির্ণয়ের সূত্রটা হচ্ছে কি, tan থিটা ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা। তো tan থিটা কিউ সমান আমরা পি ধরছি, তার মানে পি সাইন আলফার মান 90 ডিগ্রি, পি প্লাস কিউ কস 90 ডিগ্রি। তো tan থিটা সাইন 90 ডিগ্রি মান 1 দ্বারা গুণ করলে পি হয়, পি এখানে কিউ কস 90 ডিগ্রি মান 0, তার মানে আমরা পি। তো যদি আমি tan থিটা পি পি যদি কেটে দেই তাহলে হচ্ছে 1। তো tan থিটা tan কত ডিগ্রি মান 1, tan হচ্ছে tan 45 ডিগ্রি মান 1। তো থিটা ইজ ইকুয়াল টু, এইটা হচ্ছে আমাদের মান যে আমরা পেয়ে গেলাম। তো এই দুইটা আমাদের কাছে অলরেডি চেয়েছিল, আমরা বের করে দিছি। তো এই ধরনের প্রমাণগুলো সাধারণত জবে আসে, অ্যাডমিশনে খুব একটা দেখা যায় না। তো তোমরা এই ম্যাথটা করবা। এর পরবর্তী একটা ম্যাথ আমি তোমাদের দেখাবো। আমরা 3 নাম্বার ম্যাথ নিয়ে আসলাম। 3 নাম্বার ম্যাথ বলতে আমরা সাধারণত প্রমাণগুলোই করতেছি, কারণ অনেকাংশ সময় দেখা যায় যে চাকরি পরীক্ষাগুলোতে ছোটখাটো প্রমাণগুলো দিয়ে দিচ্ছে, যার কারণে প্রমাণের প্রভাবটা একটু বেশি। তো দেখি আমরা এই প্রমাণটা। এটাতে বলা আছে কি, যে দুটি বল সমান হয়, যদি দুটি বল সমান হয় দেখাও যে r ইজ ইকুয়াল টু 2p cos থিটা ডিভাইডেড 2। অর্থাৎ সেম ম্যাথ আমরা সেম প্রমাণ এর আগে করলাম, বাট একটু ডিস্টেন্স। সেটা হচ্ছে ওই যে পি কিউ যা আছে এই দুইটা সমান, তার মানে পি ইজ ইকুয়াল টু পি। এখন যেহেতু আর অর্থাৎ লব্ধি বোঝাচ্ছে, তার মানে আমি আর লব্ধির সূত্র দ্বারাই প্রমাণ করি। আর ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। তো এখানে হচ্ছে পি স্কোয়ার থাকবে, এরপরে হচ্ছে কিউ স্কোয়ারের জায়গায় পি বসাবো, তার মানে পি স্কোয়ার প্লাস 2p, কিউ এর জায়গায় কি বসাবো, পি কস আলফা। যেহেতু আমার আলফার মান নাই, তার মানে আমাকে দেখতে হবে পি স্কোয়ার এখানে একটা এখানে একটা, তার মানে কয়টা আমার আছে পি স্কোয়ার, পি স্কোয়ার আছে আমার দুইটা। এরপরে 2 এখানে পি আর পি, তার মানে 2p স্কোয়ার কস আলফা। এখানে একটা বিষয় হচ্ছে বিভ্রান্তর বিষয়, সেটা হচ্ছে এখানে কিন্তু দেখেন আলফা নাই, আছে কি থিটা। তার মানে এখানে আমার যদি আলফা থাকে তাহলে আমার সূত্র মিলবে না, তারা ধরছে কি থিটা, তার মানে আমাকে এখানে থিটা আকারে ধরতে হবে, থিটা আকারে ধরতে হবে। এখন আমরা এই যে 2p স্কোয়ার দুইটা কমন নিলাম, 2p স্কোয়ার কমন নিলে এখানে থাকবে 1 প্লাস হচ্ছে cos থিটা। তো এখানে আমার একটা সূত্র অর্থাৎ ত্রিকোণমিতিক সূত্রতে ফেলাবো, যার কারণে আমাকে কিছু একটা করতে হবে। করতে গেলে আমাকে করতে হবে কি, cos 2 ইন্টু থিটা ডিভাইডেড 2। অর্থাৎ আমরা জানি যে ত্রিকোণমিতির সূত্র 1 প্লাস cos 2 থিটা, এরকম একটা সূত্র আছে,
যার সূত্রটা 2 cos স্কয়ার থিটা। তো আমি এখানে যদি এই cos 1 1 প্লাস cos cos এই যে 2 2 আর এই যে এটা পুরোটা মিলে যদি আমি থিটা কল্পনা করি থিটা, তো আমার এখানে কিন্তু মানের কোনো চেঞ্জ হয়নি, মানের কোনো চেঞ্জ হয়নি, এটা গুণ আকারে আছে। তার মানে আমি যদি এই 2 2 কেটে দেই তো আগের পর্যায়ে আসবে। শুধুমাত্র আমাদের চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে ত্রিকোণমিতিক সূত্রতে ফাংশনে ফেলাতে হবে, আর প্রমাণের স্বার্থে আমাদের যা করার তাই করতে হবে। তো মেইনলি এখানে বিষয়টা হচ্ছে 2 পি স্কয়ার থাকবে, আর এই যে এটা সমান আমরা কি লিখতে পারি 2 cos স্কয়ার থিটা। তার মানে আমরা গুণ 2 cos স্কয়ার থিটা, থিটা হচ্ছে 2। তো আমরা এটাকে এখন কি করব, গুণ করে দিব। গুণ করলে আমাদের কি হবে, আর ইজুকাল টু 2 পি স্কয়ার আর 2 হচ্ছে 4 পি স্কয়ার, আর এটা এখানে হচ্ছে cos স্কয়ার, এটা হচ্ছে স্কয়ার ইনটু cos স্কয়ার থিটা ডিভাইডেড 2। তো ওইটাকে যদি আমরা রুট করি তাহলে 2 পি cos থিটা ডিভাইডেড 2, এটাই আমার হচ্ছে প্রমাণ। আশা করি তোমাদের এই প্রমাণটা খুব ভালো ক্লিয়ারলি বুঝতে পারছো। তোমরা যদি এই প্রমাণটা খুব ভালো করে না বুঝতে পারো, তোমরা পজ করে অর্থাৎ আটকে আটকে দেখতে পারো। তারপরে যদি প্রবলেম হয় তাহলে আমাকে ইনবক্সে জানাবে অথবা কমেন্ট বক্সে জানাবে, আমি পার্সোনালি তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর ইনশাল্লাহ তোমাদের এগুলো হচ্ছে স্প্রেডশিট হিসেবে অর্থাৎ পিডিএফ আকারে আমি প্রদান করব, আমাকে ইনবক্সে নক করিও। আর আহ, আজকের জন্য এই পর্যন্ত, পরবর্তীতে আমরা ইম্পর্টেন্ট আরো ম্যাথ নিয়ে আলোচনা করব। ধন্যবাদ তোমাদের ইঞ্জিনিয়ারিং পাঠশালার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।